সকাল সকাল ঘুম থেকে ওঠার আগেই তোমাদের দাদাভাই একটা পার্সেল কালেক্ট করে নিয়ে এসেছে, যেটা কিনা অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে। আমি জানি না এর মধ্যে কী ছিল, বাট আমি একটা জানি যে ও একটা ইলেকট্রিকের কিছু একটা অর্ডার দিয়েছিল, যেটা কারেন্ট কম পোড়াতে সাহায্য করে। তো জানি না এটা ঠিক কি ভুল, আমি সত্যি জানি না, বাট এখন খুলতে স্টার্ট করে দিয়েছি। দেখো কি জিনিসটা এসে তোমাদের দেখিয়ে দিলাম একবার, তোমরাও একটা অর্ডার করে দিতেই পারো, জাস্ট চেক। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে সোজা যাচ্ছি সোনুর বাড়িতে, সোনু আজকে বাড়ি চলে যাচ্ছে। তাই তাকে ঘুম থেকে তুলে নিয়ে এখন ঘুমো অবস্থায় তাকে সব কিছু পরিয়ে দেওয়া হচ্ছে। আর তাকে এখন এই অবস্থাতে নিয়ে যাওয়া হবে, কারণ আমরা যে গাড়িটা অর্ডার করেছিলাম সবসময় যে গাড়িতে যায়, সে গাড়িটা ক্যান্সেল করে দিয়েছে। তো সেহেতু আমাদেরকে অটোতে করে বাড়িতে যেতে হবে, সেই হিসেবে ভিডিও তোমাদেরকে দিতে পারবো না। তাই সব কিছু নিয়ে এখন রেডি হয়ে গেছি, জানি না কিভাবে যাব। আর দেখতেই পাচ্ছ সোনু এখন ঘুম অবস্থায় মামা বাড়ি ছেড়ে বাড়িতে যাচ্ছে। তো মন টন সবারই খারাপ, সবাই ওকে খুব ভালোবাসে। যখন বিকালে করে বাইরে নিয়ে আসি না, সবাই ওকে খুব ভালোবাসে। তো সেই কারণে সবারই মন খারাপ, সোনু এখন বাড়িতে যাচ্ছে। আর বাপের বাড়ি বলে কথা, একবার লাস্ট ভিডিও করে নিচ্ছি দেখো। আবার কবে আসি, হয়তো 1 মাস থেকেই তারপরেই আসবো। তো এখন চলে এসেছি অনেকটাই। আর রাস্তাতে একটা জুতোর দোকানে হঠাৎ জুতো পছন্দ হয়ে গেছে। সোনুর পাপাই সোনুকে জুতো কিনে দিচ্ছে, বাট কী জুতো দেবে ঠিক করে উঠতে পারছে না। তো এটাই লাস্ট পছন্দ করেছে সোনুর জন্য। আর পুজোর কেনাকাটা তোমাদের কাদের হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার কিন্তু কিছুই হয়নি গো, সেই জন্য মনটা ভারী খারাপ। তাই তো তোমাদের দাদাভাই বললো একটা জুতো নিয়ে নাও আপাতত। তো তার জন্য জুতো চয়েস করছিলাম, বাট একটাও পছন্দ হলো না। কি করে পছন্দ হবে বলো? যেগুলো পছন্দ হচ্ছে তার প্রচণ্ড হারে হিল, যেটা আমি বেবি ক্যারি করার পক্ষে এখন এতটাও সুইটেবল না, সেই জন্য আমি নিলাম না। তাই মনের দুঃখে চলে এলাম ফুচকা খেতে। দেখো এখন ফুচকা খেতে শুরু করে দিয়েছি, পেটে তো ছুঁচোয় ডন মারছে, কারণ সেই দুপুরে ভাত খেয়ে বেরিয়েছি, আর তো কিছু খাওয়াই হয়নি। আর এখানে এসে আর কোনো ভিডিও দিতে পারলাম না গাড়িতে। আর এখানে এসে একেবারে ওই ঠাম্মি আর কাকাইকে একদম চিনতে পারছে না শোনো। তার কারণ হচ্ছে ও 1 মাস ওদেরকে দেখেনি, সেই কারণে হয়তো ওর মধ্যে কোনো ভুলে গেছে কোনোভাবে। আর এখানে এসে দেখো আমি রাতের চাউমিনটা বানিয়ে নিয়েছি ঝট করে। শোনো একটু খেলাটেলা করার পর ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর কি এই ছোটো মিনি ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আবার দেখাবে অন্য কোনো ব্লগে।